হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি রাজীব সামন্ত আপনাদেরকে স্বাগত জানাই। তুমি কি ড্রয়িং শেখা শুরু করতে চাও কিন্তু জানো না কোথা থেকে শুরু করবে? তাহলে কিন্তু তুমি একদম ঠিক জায়গায় আছো। আজ আমরা শিখবো ড্রয়িং এর একেবারে বেসিক স্টেপ, লাইন টানা, হাতের মুভমেন্ট কেমন হওয়া উচিত এবং সহজে এই প্রথম ধাপগুলিকে কিভাবে পেরিয়ে যাওয়া যায়। চিন্তা করো না, আমি তোমাদের পাশে থাকবো প্রতিটি ধাপে ধাপে। আর একটু প্র্যাকটিস করলে তুমিও দারুণ কিছু কাজ তুমি তৈরি করতে পারো। তাহলে দেরি না করে শুরু করি। আর হ্যাঁ, যদি আমার এই ড্রয়িং জার্নির সঙ্গী হতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটিকে প্লিজ লাইক করতে ভুলো না। তো আমি এখানে ব্যবহার করছি 10B অপ্সরা 10B পেন্সিল। তো ড্রয়িং ফার্স্ট শুরু করার জন্য তোমাদের যে বেসিক জিনিসগুলো দরকার সেটা হলো ছুলা বা এটাকে শার্পনার বলে, এবং আরেকটা জিনিস যেটা রাবার। তো এই তিনটে জিনিস বেসিক তোমার কাছে থাকলে তুমি যে কোনো ড্রয়িং ইজিলি শুরু করতে পারবে। প্রথম যেটা আঁকবো সেটা লাইন। এই যে লাইনটা, আমি যে কনফিডেন্সলি লাইনটা টানলাম, এই লাইনটা সবাই কিন্তু পারে না। সবাই কি করেন, তোমরা যেটা ভুল করো যে একটা লাইন টানার জন্য চারবার এই যে স্ট্রোকটা দাও, এতে তোমার এখানের কনফিডেন্স লেভেলটা উইক। সবসময় চেষ্টা করবে ওয়ান লাইন করার, মানে এরকম সমান। তো সেই জিনিসটা প্রথমে তোমার আসবে না। তোমার এই জিনিসটাকে পারফেক্ট করার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন রকমভাবে লাইন, তুমি ডাইরেক্ট পেন্সিল নাও, কোনো অব্যবহৃত খাতা নাও, পাতা নাও, কিংবা খুব চিপ বাজেটের খুব কম দামের কোনো খাতা টাতা নিয়ে এই ড্রয়িং প্র্যাকটিসটা শুরু করতে পারো। সবসময় একদম ভালো খাতা নিয়ে তোমাদের করতে হবে না। তো ফার্স্ট অফ অল, যে লাইনটা তুমি টানবে সবসময় চেষ্টা করো দুবার চারবার ধরে এই লাইনটা না টেনে ডাইরেক্ট লাইনটা টানার, এবং প্রত্যেকবার এর পরে পরে লাইন টেনে যাও। এই সিস্টেমটা তুমি যতবার ধরে করবে তো তোমার হাতে লেভেল ইনক্রিজ হবে। এটা তো হয়ে গেল লাইনের ব্যাপার। এবার শুধু কি লাইন দিয়ে ড্রয়িং হয়ে যায়? না, শুধু লাইন দিয়ে ড্রয়িং হয় না। তোমাকে ড্রয়িংয়ের যে কার্ভনেস, যে বাঁকা টেরা ব্যাপার, তো বেসিক যে আকৃতিগুলো সেগুলো তোমাকে প্রথমে প্র্যাকটিস করতে হবে। তোমার হাতের স্ট্রেংথ প্রথমে তোমাকে তৈরি করতে হবে, এবং যে তোমার এই হাতটা যে তুমি ইজিলি রাব করতে পারো, ইজিলি ব্যবহার করতে পারবে যে কোনো ড্রয়িং আঁকার ক্ষেত্রে। হাত বসে যাওয়ার ব্যাপারটা থাকে, ইজিলি ড্রয়িং করতে পারবে, ইজিলি রাব করতে পারবে। হাতের পেশিতে কীভাবে প্রেসার তুমি দেবে সেই সব জিনিসগুলো তোমাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। যেমন কিছু শেপ, তো এই যে লাইনগুলো, এই যে শেপটা, এই লাইনটা সমান, এই লাইনটা সমান, সেটা তোমরা জ্যামিতিকভাবে স্কেলে তো অবশ্যই করতে পারবে। স্কেল ব্যবহার করে পয়েন্ট টু পয়েন্ট মাপ নিয়ে তুমি জিনিসটা ব্যবহার করতে পারবে। কিন্তু ড্রয়িংয়ের ক্ষেত্রে সবসময় তো স্কেল ব্যবহার করাটা উচিত না। ড্রয়িংয়ের ক্ষেত্রে সবসময় তোমাকে নিজের হাতের প্রতি কনফিডেন্সটা তৈরি করতে হবে, এবং সেই কনফিডেন্সটা তৈরি করার জন্য তোমাকে বারবার ধরে এই শেপগুলো প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন রকম অ্যাঙ্গেলে, বিভিন্ন রকমভাবে এই শেপগুলো প্র্যাকটিস করলে তোমার হাতের মুভমেন্টটা ভালো হবে। এই শেপগুলো তুমি কন্টিনিউ করতে থাকো, বারবার করো। তুমি একটা শিডিউল সেট করে নাও, যতক্ষণ না তোমার হাতের এই পারফেকশানটা আসছে, যতক্ষণ না তোমার মনে হচ্ছে যে আমি ফ্রি হ্যান্ডে কোনো স্কেল ব্যবহার না করে, কোনো মাধ্যমের সাহায্য না নিয়ে আমি ফ্রি হ্যান্ডে এই ড্রয়িংটা করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই শেপগুলোকে তোমায় প্র্যাকটিস করে যেতে হবে। প্রথমে তোমার কিছু যদি অসুবিধা হয় তাহলে এই জিনিসগুলোর ওপরই কিছু শেপ বানাও, কিছু শেপ বানিয়ে তার উপরেই কন্টিনিউয়াসলি বোনাতে থাকো। এবং যখন তোমার এই পারফেকশানটা চলে আসবে, যখন তোমার মনে হবে যে আমি এই শেপগুলোকে আমি ইজিলি বানাতে পারবো, তখন তুমি এই প্র্যাকটিসটা হোল্ড করো। এবং এই যে জিনিসগুলো, টোটাল এই যে জিনিসগুলো আমি করছি, এগুলোর হাতের ওয়ার্ম আপ তোমার হবে, বা হাতের যে স্ট্রেংথটা, হাতের যে মুভমেন্টটা, এটা অবশ্যই ম্যাটার করে। এই এই জিনিসটাকে হাতের এই মুভমেন্ট, হাতের এই পারফেকশানটা ঠিক করার জন্য সবসময় তোমাকে
কিছুটা হলেও হাতের মুভমেন্টটা তোমায় চালু রাখতে হবে। তো হাতের যে ব্যালেন্স, যখন আমি উইদাউট এনি হেল্প যখন একটা লাইন আমি টানবো সমান, এবং সেটাকে আমি একটা স্কোয়ার শেপ দেবো, তখন হাতের যে ব্যালেন্স তোমাকে সেটা সবসময় খেয়াল রাখতে হবে। এবং তোমাকে তোমার মাইন্ডসেট বানিয়ে নিতে হবে, আমি ড্রয়িং শিখবো। তোমার নিজের ওপর তোমার নিজের ভরসা তৈরি করতে হবে। তো এই মাইন্ডসেট তুমি যদি তৈরি করে নিতে পারো, এই স্টেপ বাই স্টেপ তুমি যদি এগিয়ে যেতে পারো, অবশ্যই তোমরা ভালো ড্রয়িং করতে পারবে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আমি ড্রয়িং বেসিক্সের আরো কিছু স্টেপ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। হর হর মহাদেব।